ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি মাধ্যমিকের ছাত্রছাত্রী হও, সে টেস্ট এক্সাম হোক বা ফাইনাল, এই যে প্রোজ পিস থেকে তোমাদের যে কটা প্রোজ পিস রয়েছে সেখান থেকে যে এমসিকিউ এবং শর্ট আনসার টাইপ কোশ্চেন্স নিয়ে আমি আজকে হাজির হয়েছি, এগুলো তুমি যদি তৈরি করে রাখো, আমি আশা করি এগুলোর মধ্যে থেকেই তোমরা এমসিকিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন্স অর্থাৎ পূর্ণ বাক্যে যেগুলো তোমাদের উত্তর লিখতে হয় সেগুলো কমন পাবে। একই সাথে এখান থেকে ট্রু ফলস সেট হবে, এখান থেকেই কমপ্লিট দ্য সেন্টেন্স বা অ্যাসার্শন রিজন এই সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। ফাদার সেলফ থেকে প্রথম ফাদার সেলফ থেকে আমি এমসিকিউ দিয়েছি। দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য স্টোরি ফাদার সেলফ? বুঝতে পারছো তোমরা উত্তর? যারা আগে করতে যাবে তারা বলবে ইন দ্য সেন্স তুমি নিজেরাই বুঝতে পারছো। ভিডিওর দৈর্ঘ্য যাতে বেশি না হয় তার জন্য কিন্তু খুব স্পিডে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা সবাই জানি আর কে নারায়ণ। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বয় ইন দ্য স্টোরি? অবশ্যই আমরা জানি স্বামীনাথন। নেক্সট, হোয়াট এক্সকিউজ ডিড স্বামী ফার্স্ট গিভ ফর নট গোয়িং টু স্কুল? আমরা সবাই জানি হেডেক। নেক্সট, হোয়াট সাবজেক্ট ওয়াজ স্যামুয়েল টিচিং হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস? আমরা অবশ্যই জানি সি নম্বর, অ্যারিথমেটিক। নেক্সট, হোয়াট ডিড স্বামীজ ফাদার ডু হোয়েন হি হার্ড অ্যাবাউট স্যামুয়েলস বিহেভিয়ার? হোয়াট ডিড স্বামীজ ফাদার ডু? কি করেছিল? wrote a letter to the headmaster. Next, why did Sami not deliver the letter immediately? Obviously wanted to observe Samuel to justify the letter. সে অবজার্ভ করতে চেয়েছিল। নেক্সট, হাউ ডিড স্যামুয়েল রিয়াক্ট when Sami said he had a headache? স্যামুয়েল রিয়াক্ট করলো কখন? ক্লাসে যখন শুনলো স্বামীনাথনের কাছে তার মাথা ধরেছে। কি? was sympathetic, B number. Next, what was Sami's second excuse for not going to school? স্কুলে না যাওয়ার স্বামীর দ্বিতীয় কারণ কি? অবশ্যই লেট অ্যারাইভাল, তো দেরি হওয়া। নেক্সট, হু ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল বিসাইডস স্টুডেন্টস অ্যাকর্ডিং টু স্বামী? স্বামীর মতে স্যামুয়েলকে ছাত্র ছাড়া কারা ভয় পেত? অবশ্যই ডি নম্বর, আদার টিচার্স। নেক্সট, হোয়াট টাইম ওয়াজ স্বামী সাপোজ টু বি ইন দ্য প্রেয়ার হল? কোন সময় স্বামীকে প্রেয়ার হলে থাকার কথা? অবশ্যই 9:30। নেক্সট আমরা চলে আসছি, হোয়াট ডিড স্বামী ডু ইনস্টেড অফ গোয়িং টু দ্য প্রেয়ার হল? প্রেয়ার হলে যাওয়ার পরিবর্তে স্বামী কি করছিল? আমরা সবাই জানি লাইং অন এ বেঞ্চ ইন মাদার্স রুম। নেক্সট, হোয়াট ডিড স্বামীজ ফাদার ডু উইথ দ্য লেটার অ্যাট দ্য এন্ড? সবশেষে চিঠিটা নিয়ে কি করছিল স্বামীর বাবা? অবশ্যই আমরা জানি টোরিটা ছিঁড়ে ফেলেছিল। হুইজ স্যামুয়েল? স্যামুয়েলকে তোমরা সবাই জানো, স্বামীজ টিচার। নেক্সট, হোয়াট ওয়াজ স্বামীজ ফিলিং আফটার লাইং অ্যাবাউট স্যামুয়েল? স্যামুয়েলের সম্পর্কে মিথ্যে বলার পর স্বামীর ফিলিংসটা কিরকম ছিল? তোমরা সবাই জানো, কি? গিলটি, দোষী অনুভব করছিল, অপরাধী মনে হচ্ছিল। হোয়ার ডিড স্বামী স্টপ হোয়াইল ডিসাইডিং অ্যাবাউট ডেলিভারিং দ্য লেটার? কোথায় থেমেছিল চিঠিটা দেওয়ার আগে? অবশ্যই রোড সাইড, বি নম্বর, রাস্তার ধারে। হাউ ডিড স্যামুয়েল অ্যাপিয়ার দ্যাট ডে টু স্বামী? সেই দিন স্যামুয়েলকে কিরকম মনে হয়েছিল স্বামীকে? অবশ্যই বি নম্বর, টলারেন্ট অ্যান্ড জেন্টল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সট, হোয়াট রিজন ডিড স্বামী গিভ ইনিশিয়ালি ফর বিং লেট? হোয়াট রিজন ডিড স্বামী গিভ ইনিশিয়ালি ফর বিং লেট? দেরি হওয়ার জন্য কি কারণ দেখিয়েছিল? অবশ্যই আমরা জানি হেডেক। নেক্সট, অ্যাকর্ডিং টু স্বামী হু ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল? স্বামীর মতে কে স্যামুয়েলকে দেখে ভয় পায়? অবশ্যই টিচার্স অ্যান্ড হেডমাস্টার, বি নম্বর। হোয়াট ডিড স্যামুয়েল ডু হোয়েন স্বামী সেড হি হ্যাড এ হেডেক? স্যামুয়েল কি করলো যখন স্বামী বললো যে তার মাথা ধরেছে? অবশ্যই আমরা জানি আস্ট। হোয়াই হি কেম ইফ আনওয়েল? কেন সে এসেছিল যদি সে অসুস্থ ছিল? নেক্সট, 20 নম্বর, হোয়াট ডিড দ্য ফাদার ডু ডিউরিং দ্য টাইম স্বামী গট রেডি হওয়ার সময় বাবা কি করছিল? অবশ্যই রোট এ লেটার। নেক্সট, হোয়াট ডিড স্বামীজ ফাদার থ্রেটেন ইফ স্যামুয়েল স্কোল্ড হিম এগেন? বাবা কি ভয় দেখিয়েছিল যদি স্যামুয়েল আবার তাকে গালিগালাজ করে স্বামীর কথায়, তাহলে কি হবে? নট হেল্প হিম, তো তাকে সাহায্য করবে না। ডিড স্বামীজ ফাদার অ্যালাউ হিম টু স্কিপ স্কুল ডিউ টু হেডেক? আচ্ছা, স্বামীর বাবা কি তার মাথা ধরেছে এই জন্য স্কুল যাতে না যেতে হয় এটা বলেছিল? ইয়েস, নো, সামটাইমস, নট মেনশনড। কি বলেছিল? নো, এটা বলেনি কখনোই। নেক্সট, হোয়াই ওয়াজ হেডমাস্টার্স অফিস লকড? প্রধান শিক্ষকের অফিস কেন তালাবন্ধ ছিল? আমরা সবাই জানি হেডমাস্টার ওয়াজ অন লিভ। নেক্সট, হোয়াট ডিড স্বামী ফিল অ্যাজ হি রিচ দ্য স্কুল গেট? স্বামী স্কুল গেটে যখন পৌঁছাচ্ছিল তখন স্বামী কিরকম মনে করছিল? অবশ্যই নার্ভাস। নেক্সট, হোয়াট স্টোরি ডিড স্বামী ন্যারেট অ্যাবাউট স্যামুয়েল টু হিজ ফাদার? স্যামুয়েল সম্পর্কে তার বাবাকে কি বলেছিল? অবশ্যই বলেছিল স্যামুয়েল ওয়াজ ভেরি স্ট্রিক্ট টিচার, স্যামুয়েল খুব কঠোর শিক্ষক।
নেক্সট এই হলো এমসিকিউ, 25টা এমসিকিউ। তো এই 25টি এমসিকিউ তোমরা যদি ভালো করে তৈরি হয়ে থাকো, অবশ্যই ফাদার সেলফ থেকে যদি কোশ্চেন আসে তোমরা এর মধ্যে থেকে কোশ্চেন পাবে, কমন পাবে, ঠিক আছে, এমসিকিউ আশা করা যায়। নেক্সট ফাদার সেলফ, এখান থেকে যদি এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, হোয়াই ডিড সামি ওয়ান্ট টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল? স্বামী কেন স্কুল যেতে চাইছিল না? তাহলে স্বামী ওয়ান্টেড টু অ্যাভয়েড স্কুল বিকজ হি থট মানডে বিগেন অ্যানাদার উইক স্লো সাফারিং ইন দ্য স্কুল। কারণ সে ভাবতো সোমবার মানে আবার সেই সপ্তাহ ধরে যন্ত্রণা ভোগ স্কুলে। হোয়ার শুড স্বামী হ্যাভ বিন অ্যাট 9:30 AM? 9:30টার সময় স্বামীকে কোথায় থাকা উচিত? স্বামী শুড হ্যাভ বিন অ্যাট 9:30 AM ইন দ্য স্কুল প্রেয়ার হল। নেক্সট, হোয়াট ওয়াজ স্বামী ডুইং অ্যাট 9:30 AM? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম প্রিটেন্ডিং টু হ্যাভ হেডেক। বুঝতেই পারছো, বাংলা না, প্রত্যেকটার বাংলা বলছি না কারণ ভিডিওর দৈর্ঘ্য অনেক হয়ে যাবে। নেক্সট, হোয়াট ডিড স্বামীজ ফাদার অ্যাডভাইস টু স্বামী? স্বামীর বাবা স্বামীকে কি উপদেশ দিয়েছিল? স্বামীজ ফাদার অ্যাডভাইস স্বামী দ্যাট হি শুড লোভ লেস অন সানডেজ, রবিবার করে ঘোরাঘুরি কম করতে হবে। নেক্সট, আচ্ছা নেক্সট 6 নম্বরে দেখতে পাচ্ছি আমরা, হোয়াট ওয়াজ স্বামীজ সেকেন্ড এক্সকিউজ ফর নট গোয়িং টু স্কুল? আমরা এমসিকিউ পেলাম এই প্রশ্নটা। হি সেইড হি ওয়াজ সো লেট দ্যাট হি কুড নট গো টু স্কুল। অর্থাৎ স্বামীর দ্বিতীয় অজুহাত কি ছিল? যে সে বিদ্যালয়ে যেতে চায় না, সে যেতে চায় না কারণ তার অনেক দেরি হয়ে গেছে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ স্বামীজ ফাদার টু হিজ এক্সকিউজেস? তার যে এক্সকিউজ অজুহাত সেগুলোতে স্বামীর বাবার প্রতিক্রিয়া কিরণ ছিল? হিজ ফাদার ওয়াজ স্ট্রিক্ট, তার বাবা ছিলেন কঠোর, অ্যান্ড টোল্ড হিম টু গেট রেডি অ্যান্ড গো টু স্কুল। তাকে বললেন, মানে তাকে বললো স্বামীকে যেতে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতে। নেক্সট, হোয়াট টাইম শুড স্বামী হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল? কোন সময়ে স্বামীকে স্কুল প্রেয়ার হলে থাকা উচিত? স্বামী উড হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল অ্যাট 9:30। নেক্সট, হোয়াই ডিড স্বামী সাডার হোয়াইল লাইং ইন বেড? কখন স্বামী সাডার কেঁপে উঠলো বিছানায় শুয়ে? স্বামী সাডার বিকজ ইট, সরি কেন কেঁপে উঠলো বিছানায়? স্বামী সাডার বিকজ ইট ওয়াজ মানডে মর্নিং অ্যান্ড হি ড্রেডেড গোয়িং টু স্কুল। স্বামী কেঁপে উঠেছিল কারণ এটা ছিল সোমবার সকালবেলা এবং সে স্কুলে যেতে ভয় ভয় পাচ্ছিল। আচ্ছা দেখো, এসে কিউগুলো অনেকেই কিন্তু টেক্সট থেকে হুবহু লাইন তুলে উত্তর করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লাইন তুলে উত্তর লিখলেও, টেক্সটের লাইন তুলে উত্তর লিখলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু বেস্ট উত্তর, বেস্ট আনসার চাইলে গেলে তোমাকে কিন্তু একটু বানিয়ে লিখতে হবে, ঠিক আছে। বানিয়ে যারা লিখতে পারো তারা অবশ্যই এগুলো ফলো করার চেষ্টা করবে, আর যারা বানিয়ে লিখতে পারো না, যাদের টেন্সের জ্ঞান কাজে লাগিয়ে সুন্দর করে কমপ্লিট সেন্টেন্সে উত্তর লিখতে পারো না, তারা অবশ্যই টেক্সট যে প্যাসেজটা তুলে দেওয়া থাকবে সেখান থেকে লেখার চেষ্টা করবে। বানাতে না পারলে, তোমার যদি কারেক্ট ইংলিশ হাত থেকে না বেরোয়, অবশ্যই ভুলভাল লিখে আসবে না, ঠিক আছে। সেক্ষেত্রে বেস্ট অপশন হতে পারে যে সিন প্যাসেজটা তুলে দেওয়া আছে সেই সিন প্যাসেজ তুলে দেওয়া অংশ থেকে লাইন তুলে উত্তর তুমি লিখে দিয়ে আসো, ঠিক আছে। আর যারা পারবে তারা একটু বানিয়ে লিখতে পারো, অসুবিধা নেই। Next, why did Sami change his tactics about not going to school? Sami knew his father was strict and wouldn't believe the headache excuse, so he changed his tactics about not going to school. স্বামী জানতো তার বাবা খুব কঠোর এবং সে বিশ্বাস করবে না তার মাথা ধরেছে, তাই সে তার প্ল্যান পরিবর্তন করেছিল। নেক্সট, what unusual behavior did Sami's father show after hearing about Samuel? স্যামুয়েল সম্পর্কে শোনার পর স্বামীর বাবার কি আনইউজুয়াল বিহেভিয়ার, অস্বাভাবিক আচরণ দেখা গেছিল? আমরা সবাই জানি, হি আনএক্সপেক্টেডলি গট এক্সাইটেড অ্যান্ড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার অ্যাবাউট স্যামুয়েল। নেক্সট, হাউ লেট ওয়াজ স্বামী টু স্কুল? স্বামীর কত দেরি হয়েছিল? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। স্বামী ওয়াজ লেট বাই হাফ অ্যান আওয়ার। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার? কোথায় বাবা চিঠিটি লিখেছিল? সবাই জানে, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল? স্যামুয়েল সম্পর্কে কি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল? স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়ালি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। নেক্সট, হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েল দেখতে কেমন কেমন ছিল? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটি কিন্তু বিভিন্ন জায়গায় টেস্ট পেপারও তোমরা পাবে বা পেয়েছো। স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, আনসেভেন চিক, থিন মুস্টেস অ্যান্ড ইয়োর এ ইয়েলো কোট। আচ্ছা, স্যামুয়েলের ছিল একটা কালো মুখ, খোঁচা খোঁচা দাড়ি, সরু একটা গোফ এবং হলুদ কোট পরেছিল। হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস, হোয়াট ওয়াজ স্যামুয়েল টিচিং? যখন স্বামী প্রবেশ করলো, স্যামুয়েল কি পড়াচ্ছিল? হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, পাটিগণিত পড়াচ্ছিল। নেক্সট, হোয়াট ডিড স্বামী সে অ্যাবাউট স্যামুয়েল টু হিজ ফাদার? আমরা সবাই জানি, স্বামী টোল্ড হিজ ফাদার দ্যাট স্যামুয়েল ওয়াজ ভেরি স্ট্রিক্ট অ্যান্ড পানিশড লেট কামার্স সিভিয়ারলি। এখানে আরও একটু দিতে পারে যে ইভেন দ্য হেডমাস্টার্স ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, এমনকি প্রধান শিক্ষকও স্যামুয়েলকে দেখে ভয় পায়। নেক্সট, হোয়াই ডিড স্বামী ফিল হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ? কেন স্বামী ভাবছে যে সে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে? স্বামী ফেল্ড হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ বিকজ হি ফেল্ট গিলটি ফর লাইং অ্যাবাউট স্যামুয়েল টু হিজ ফাদার। স্যামুয়েল সম্পর্কে তার বাবাকে সে মিথ্যা বলেছে, সেটার জন্য সে অনুতাপ করছিল, সে অপরাধী বোধ করছিল। দেখো, প্রত্যেকটা এসএকিউর উত্তর কিন্তু লেখা হয়েছে কিভাবে, টেন্স অনুযায়ী। দেখো, প্রত্যেকটায় হোয়াই ডিড, হোয়াট ডিড, হোয়াই ডিড, হাউ ডিড, এভাবে কিন্তু কোশ্চেনগুলো করা আছে, অর্থাৎ পাস্ট টেন্সে কোশ্চেন করা আছে। পাস্ট টেন্সে কোশ্চেন করা থাকলে তোমার উত্তরটিও কিন্তু পাস্ট টেন্সেই দেওয়ার চেষ্টা করবে, টেন্স চেঞ্জ না করে উত্তর দেবে না। আর একটা জিনিস, লাইন তুলে তোমরা যারা উত্তর লেখো সেক্ষেত্রে অনেক সময় প্রোনাউন আই,
উই, মি, মাই এগুলো চেঞ্জ করো না, ফার্স্ট পার্সন অ্যাপ্লাই করা যাবে না, প্রোনাউনগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট, হোয়াট ডিড সামিস ফাদার ডু হোয়াইল সামি গট রেডি, কম্পোজ লং লেটার। নেক্সট, হোয়াট ডিড সামি আস্ক হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি, ভয় কি জিজ্ঞেস করেছিল, বুঝতেই পারছো, হোয়াট ইয়ার রিটেন ইন দ্য লেটার। নেক্সট, হাউ ডিড সামিস ফাদার ইনস্ট্রাক্ট হিম রিগার্ডিং দ্য লেটার, সামিস ফাদার ইনস্ট্রাক্টেড সামি টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে চিঠি দিতে বলেছিল। তো আমি খুব স্পিডে পড়ার চেষ্টা করছি কারণ ভিডিও দৈর্ঘ্য প্রচুর হয়ে যাবে। Did Sami deliver the letter? No, Sami did not deliver the letter because he was unsure about Samuel and hoped something might happen to justify the letter. What did Sami find when he tried to deliver the letter after school? Sami found the headmaster's room locked as the headmaster was in a weak leave. আচ্ছা, কোনো পার্টিকুলার কোশ্চেনের বাংলা যদি বুঝতে অসুবিধা থাকে বা মিনিং বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিও দৈর্ঘ্য কমানোর জন্য কিন্তু স্পিডে পড়ার চেষ্টা করছি। নেক্সট, হোয়াট ডিড সামিস ফাদার ফাইনালি ডু উইথ দ্য লেটার, আমরা সবাই জানি, স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি অ্যান্ড টোর দ্য লেটার টু সেটস, ওটা টোর ইট আপ, টেক্সটে ছিল, ছিঁড়ে টুকরো করে ফেললো। হাউ ডিড সামি ডিসক্রাইব হিজ টিচার স্যামুয়েল টু হিজ ফাদার, সামি কীভাবে তার শিক্ষক স্যামুয়েলকে তার বাবার কাছে বর্ণনা করেছিল, আমরা সবাই জানি, সামি ডিসক্রাইব স্যামুয়েল অ্যাজ ভায়োলেন্ট স্ট্রিক্ট স্পেশালি টু লেট কামার্স, খুব কঠোর, বিশেষ করে যারা দেরি করে আসতো তাদের জন্য। হাউ ডিড সামিস ফাদার রিয়াক্ট টু দ্য স্টোরি অ্যাবাউট স্যামুয়েল, কী প্রতিক্রিয়া দিয়েছিল আমরা সবাই জানি, এক্সাইটেড হয়ে লেটার লিখলো, এটাই লেখা আছে। হোয়াট ওয়াজ হেডমাস্টার্স অফিস সিচুয়েশন, আমরা সবাই জানি লক ছিল, দেখো উত্তরগুলো। হাউ ডিড সামি ফিল অ্যাবাউট হিজ ওন বিহেভিয়ার বাই দ্য এন্ড, তার ব্যবহারে আচরণে কি অনুভব করছিল, ফেল গিল্টি, কনফিউজ ফর লাইং, মিথ্যে কথা বলার জন্য বিভ্রান্ত হয়েছিল, অপরাধ বোধ করছিল। হোয়াই ডিড সামি ফিল হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, কেন সে ভাবছিল এটা যে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে, কারণ হি ফেল গিল্টি অ্যাবাউট লাইং টু হিজ ফাদার রিগার্ডিং স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে সে তার বাবাকে মিথ্যে কথা বলেছিল জন্য। হোয়াট ডিড সামিস ফাদার টেল হিম ইফ স্যামুয়েল স্কোল্ডেড হিম এগেন, স্বামীর বাবা কি বলেছিল স্বামীকে যে স্যামুয়েল যদি আবার তাকে বকা দেয়, হি টোল্ড স্বামী নট টু কাম টু হিম ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস হিম এগেন অ্যাজ হি ডিজার্ভ ইট, সে স্বামীকে বলেছিল তার কাছে যাতে না যায় স্বামী, কারণ সে সেটার যোগ্য, তার কাছে সাহায্যের জন্য যেন না যায়। কেন রেগে গেল এটা, সবাই যেন চিঠিটা না দেওয়ার জন্য। হোয়াট ওয়াজ সামিস ইমপ্রেশন হোয়েন হি ফাইনালি স্যাট ইন স্যামুয়েলস ক্লাস, স্বামীর ইমপ্রেশনটা কী ছিল যখন স্যামুয়েলের ক্লাসে সে বসলো। স্বামী ফেল্ট স্যামুয়েল ওয়াজ নট অ্যাজ ব্যাড অ্যাজ হি হ্যাড ইম্যাজিনড, স্বামী এটা অনুভব করলো যে স্যামুয়েল এতটা খারাপ নয় যতটা সে ভেবেছে। হোয়েন ডিড স্যামুয়েল গেট মোস্ট অ্যাংরি, কখন সে বেশি রেগে যায়, অ্যাকর্ডিং টু স্বামীর মতে স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি অ্যাট দ্য টাইম অফ ইন্সপেক্টিং হোমওয়ার্ক, বাড়ির কাজ দেখার সময় স্যামুয়েল কিন্তু বেশি রেগে যায়। তো এইভাবে দেখলাম SAQ, খুব দ্রুততার সাথে পড়লাম। এই SAQ এবং MCQগুলো তোমরা একবার হলেও দেখে রাখবে, তোমাদের কিন্তু কাজে দেবে। আর যারা প্র্যাকটিস করতে চাও, এই PDF পেতে চাও, ভিডিওর এক জায়গায় পাসওয়ার্ড বলা আছে, ভিডিওটা পুরোটা দেখো তাহলে পাসওয়ার্ডটা পাবে। সেই পাসওয়ার্ডটা নেওয়ার পর তুমি PDF ওপেন করতে পারবে এবং প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবে। আর যদি মনে না PDF দরকার নেই, তাহলে ভিডিওতে বলা হচ্ছে এভাবে দেখতে থাকো, স্ক্রিনশট করতে থাকো, ঠিক আছে। এটা কিন্তু সবার জন্য ফ্রি পাসওয়ার্ড, ফ্রি PDF। The passing away of Bapu Narendra Sehgal, when was the author called to Birla House? সবাই জানে, while having tea on 30th January 1948. Next, Gandhiji was shot on, অবশ্যই জানি আমরা, 30th January 1948. Was Padmasi, বুঝতেই পারছো, Mrs. Naidu's daughter. What did Padmasi say about the funeral procession? Important question. কি, we will walk. Gandhiji's body was carried on an open track covered with flowers, তোমরা বুঝতে পারছো। People tried to touch Gandhiji's feet, তো বাহ, খুব সুন্দর কোশ্চেন, এগুলো অবশ্যই তোমরা তৈরি করে রাখবে। নেক্সট, why was it impossible to move in the crowd, কেন ভিড়ের মধ্যে হাঁটাচলাটা করাটা অসম্ভব ছিল, অবশ্যই B নম্বর, thick crowd, trying to touch Bapu's feet. Next, the author felt that walking with Bapu meant, অবশ্যই it had a special meaning, B নম্বর, to walk is to make, অবশ্যই স্লো প্রোগ্রেস অ্যান্ড থিঙ্ক ক্লিয়ারলি, B নম্বর। 10 নম্বর, ওয়াকিং ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু এভারেজ ইন্ডিয়ান বিকজ ইট ওয়াজ ফ্রি এক্সেপ্ট ফর এনার্জি। নেক্সট, দ্য ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস 2 days after the death, 1 day after the death, on the way of death, কি, তাহলে আমরা বুঝতে পারছি 1 day after the death, B নম্বর অপশন। নেক্সট, দ্য পিপল ওয়াচিং দ্য ফিউনারেল প্রসেশন ওয়্যার, অবশ্যই B নম্বর, সাইলেন্ট অ্যান্ড গ্রিভ স্ট্রাইকেন, গান্ধীজি ক্যারিড ইন হিজ হ্যান্ড ওয়াইল ওয়াকিং, হাঁটার সময় কি নিয়ে যেত, অবশ্যই আর স্টাফ, লাঠি, C নম্বর। 14, দ্য ব্রডকাস্ট অন দ্য রেডিও কনফার্মড, অর্থাৎ ঘোষণাটা কি কনফার্ম করেছিল, অবশ্যই গান্ধীজি হ্যাড পাস্ট অ্যাওয়ে, গান্ধীজি মারা গেছে। পিপল অ্যারাউন্ড বিড়লা হাউস ওয়্যার, B নম্বর, স্পিচলেস অ্যান্ড শকড। দ্য অথর ডেসক্রাইবস ওয়াকিং উইথ বাপু অ্যাজ,
অবশ্যই স্পেশাল মিনিং অ্যান্ড প্রিভিলেজ। দ্য প্রসেশন ওয়াজ ক্যারেক্টারাইজড বাই অবশ্যই সাইলেন্স অ্যান্ড টিয়ার্স। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার টু ওয়াক ইজ টু অবশ্যই বি নাম্বার থিঙ্ক ক্ল্যারিটি অ্যান্ড অবজার্ভ ক্লোজলি। দ্য অথর ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম হোয়েন দ্য ফোন কল কেম অ্যাবাউট গান্ধীজির শুটিং। গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছে এই খবরটা আছে। দ্য ওয়ার্ড অ্যাগোনাইজিং টু ডেসক্রাইব দ্য লাস্ট ওয়াক উইথ বাপু মিনস, অ্যাগোনাইজিং কথার অর্থ অবশ্যই আমরা জানি ফুল অফ পেইন অ্যান্ড গ্রিফ। তো নেক্সট, গান্ধীজি's funeral procession was watched by obviously thousands of people. Next, the staff carried by Gandhiji symbolized obviously B number. The people who walked with Bapu did so because বুঝতে পারছো it was their last chance to walk with him. The author felt that people had not yet accepted, লেখিকা ভাবলেন যে লোকেরা এখনো মেনে নিতে পারেনি, কি মেনে নিতে পারেনি, গান্ধীজি would never walk with them again. The author describes walking as looking at everything from the horizon to small insects. The crowd at the funeral tried to touch Bapu's feet too. A numbers of respect and love. The funeral procession moved obviously slowly because of the crowd. ধীরে ধীরে যাচ্ছিল। Gandhiji's ideals will live among obviously B number entire nation beyond. The author felt that walking gave one অনুভব করলেন যে হাঁটাটা একজনকে কী দিতে পারে, জয় অ্যান্ড ক্লারিটি। এ নম্বর। দ্য ফিউনারাল ওয়াজ ফলোড বাই অন্ত্যেষ্টিক্রিয়ার সাথে সাথে কী হচ্ছিল অবশ্যই বি নম্বর সাইলেন্ট মর্নিং, নীরব দুঃখ বিলাপ। দ্য অ্যানাউন্সমেন্ট শোয়িং পিপল টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল হেল্প টু অবশ্যই কাম দ্য ক্রাউড, শান্ত করেছিল ঘোষণাটা শোনার পর। দ্য ক্রাউড আউটসাইড বিড়লা হাউস ফেল্ট অবশ্যই লাইক লস্ট চিলড্রেন। 32-এর বি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো। হ্যাঁ, গান্ধীজি ওয়াজ লেট অন ওপেন ট্র্যাক, এর আগে পেলাম আমরা। দ্য ন্যারেটার ফেল দ্যাট দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ অবশ্যই আমরা জানি কি পেইনফুল, যন্ত্রণাদায়ক। দ্য ফিউনারাল প্রসেশন শোড দ্য ইন্ডিয়ান্স অবশ্যই বি নম্বর লাভ অ্যান্ড রেসপেক্ট। পদ্মাসী স্টেটমেন্ট উই উইল ওয়াক ইন্ডিকেটেড, কি ইন্ডিকেট করেছিল পদ্মাসীর এই কথা অবশ্যই বি নম্বর। ওয়াকিং ওয়াজ ট্রান্সফর্মড বাই গান্ধীজি ইনটু অবশ্যই মিনিংফুল অ্যান্ড জয়ফুল এফার্ট। এ নম্বর। গান্ধীজি's পাসিং অ্যাওয়ে মেড দ্য পিপল ফিল কি করেছিল lost and grief stricken. Next, it was impossible to move in the thick crowd at the funeral because people wanted to touch Bapu's feet. তো এইভাবে 39টা আমরা দেখলাম এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো কিন্তু অবশ্যই তৈরি করে রাখবে। এবারে চলে আসি আমরা পাসিং অ্যাওয়ে বাপুর থেকে যদি শর্ট আনসার টাইপ কোশ্চেন্স আছে তাহলে তোমরা কি কি কোশ্চেন তৈরি করে রাখবে। আবারও বলি, যারা নিজেরা টেন্সের জ্ঞান কাজে লাগিয়ে লিখতে পারো না তারা অবশ্যই যে সিন প্যাসেজটা তুলে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা তুলে লিখবে, লাইন তুলে লিখবে। আর যারা পারো তারা অবশ্যই একটু দেখে নাও কীভাবে উত্তরগুলো লেখা হয়েছে। তোমার উত্তরের মান যেমন ভালো হবে, ফুল মার্কস ক্যারি করারও সম্ভাবনাটা প্রবল হবে। When did the author receive the news about Gandhiji's being shot? কখন খবরটা পেল? The author received the news while she was having tea at home on the evening of 30th January 1948. Where did the author go after hearing the news? আমরা সবাই জানি বিড়লা হাউসে গেল। নেক্সট, how did the news about Gandhiji's death spread? কীভাবে ছড়িয়ে পড়েছিল দেখো, লাইক ফ্লেম। এর তো হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল রিয়াকশন অফ পিপল হু গ্যাদার্ড আউটসাইড বিড়লা হাউস? তাদের রিয়াকশনটা কী ছিল আমরা সবাই জানি। দ্য পিপল ওয়ার শকড অ্যান্ড সাইলেন্ট অ্যাপিয়ারিং লাইক লস্ট চিলড্রেন হু কুড হার্ডলি বিলিভ গান্ধীজি ওয়াজ নো মোর। হোয়াট চেঞ্জ ইন দ্য ক্রাউডস বিহেভিয়ার আফটার সাম টাইম? কী পরিবর্তন করেছিল? দ্য ক্রাউড গ্রিউ ক্ল্যামারাস শাউটিং অ্যান্ড ক্রাইং ট্রাইং টু এন্টার দ্য রুম হোয়ার গান্ধীজিস বডি লে। হট্টগোল করছিল গান্ধীজির মৃতদেহ যেখানে রাখা ছিল সেখানে প্রবেশ করার জন্য। হোয়াট অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড টু দ্য ক্রাউড? সেই ভিড়কে কী ঘোষণা করা হয়েছিল? অ্যান অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড দ্যাট এভরিওয়ান উড বি অ্যালাউড টু সি গান্ধীজিস বডি বিফোর দ্য ফিউনারাল। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজির মৃতদেহ দেখতে দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়েছিল। নেক্সট, হাউ ডিড দ্য অ্যানাউন্সমেন্ট এফেক্ট দ্য ক্রাউড? কীভাবে ফল করেছিল? শান্ত হলো, দ্য ক্রাউড কাম ডাউন। নেক্সট, আরও অনেকটা বলা আছে, হ্যাঁ আমি শর্টকাটে বলছি কারণ পুরোটাই বললে ভিডিও দৈর্ঘ্য অনেক হয়ে যাবে। হোয়াট ডিড দ্য author hear on the radio broadcast? কি শুনছিল? The author heard the broadcast announcing to the nation that their Bapu was no more. Next, what emotion did the author and the people experience at the beginning after Gandhi's death? They experienced shock, disbelief, grief and sense of being unprotected with Bapu. অর্থাৎ অসুরক্ষিত বোধ করছিল, দুঃখ পেয়েছিল, তো তারা বিশ্বাসও করতে চাইছিল না প্রথমে। When was Gandhiji's funeral to take place? Gandhiji's funeral was to take place the day after his death. মৃত্যুর পরের দিন কিন্তু funeral প্রসেসনটা হয়েছিল। Next, what did
Padmashi say about walking in the funeral procession? Padmashi said that they would walk because it was the last time they would walk with bapu. Padmashi বলেছিল যে তারা শেষবারের মতো বাপুর সাথে হাঁটবে। How did the people show their grief during the funeral procession? বুঝতে পারছো? Next, why was it impossible to move in the thick crowd? সেম কোশ্চেন আমরা রিপিট করলাম, উত্তরগুলো দেখে নাও তোমরা। What did the author realize as they moved forward in the procession? কি উপলব্ধি করলো লেখিকা যখন সামনে এগিয়ে গেল? The author realized that walking with Bapu had a special meaning to the people who had walked with him throughout India's recent history. বাপুর সাথে হাঁটা একটা বিশেষ অর্থ লোকেদের কাছে, কারণ তারা সম্প্রতি ভারতের স্বাধীনতা সংগ্রামে তার সাথে হেঁটেছে। নেক্সট, হাউ ইজ ওয়াকিং ডেসক্রাইব ইন দ্য টেক্সট? হাঁটাকে কীভাবে বর্ণনা করা হয়েছে? Walking is described as making slow progress, thinking clearly and closely, observing everything around from small insects to far horizons. Next, why was walking often the only way open to the average Indians? আমরা জানি it required no vehicles and cost nothing but energy. Next, how did Gandhiji transform walking for the average Indian? Joyful effort and an essential part of leadership. সেন্টেন্সগুলো পুরোটা পড়ছি না, ভিডিওর দৈর্ঘ্য বেশি হয়ে যাবে বলে তোমরা দেখে নাও। Where were Gandhiji's ashes taken to the funeral? Gandhiji's ashes were taken to Allahabad. What was the mood of the people on the train carrying Gandhiji's ashes? The people sang bhajans and felt Gandhiji's presence, and they were no longer weeping. What did the people at the station do as the train passed? Sorrowful people gathered on the platforms praying for their beloved leader. লোকেরা, দুঃখী লোকেরা জড়ো হচ্ছিল স্টেশনে এবং তারা তাদের প্রিয় নেতাদের জন্য প্রার্থনা করছিল। How did the narrator feel after Gandhiji's death? গান্ধীজির মৃত্যুর পর বর্ণনাকারী কি অনুভব করছিল? Lost, alone and questioned the meaning of Bapu's life and death. মনে হচ্ছে তিনি হারিয়ে গিয়েছেন, নিঃসঙ্গ হয়ে পড়েছেন এবং একই সাথে তিনি জিজ্ঞাসাও করছেন যে গান্ধীজির মৃত্যু প্রাসঙ্গিকতা সম্পর্কে। What was the author's conclusion about Bapu's legacy? বাপুর যে উত্তরসূরি সেটা সম্পর্কে লেখিকার উপসংহার কি? The author concluded that Bapu's values and spirit would continue through his followers. যে বাপুর মূল্যবোধ আত্মা তার অনুগামীদের মধ্যে বেঁচে থাকবে। What did the author mean by the magic circle? Magic circle বলতে ইম্পর্টেন্ট কোশ্চেন, কি বোঝাতে চেয়েছে? The magic circle means the influence and security Gandhiji's leadership gave people. যে প্রভাব এবং নিরাপত্তা গান্ধীজির নেতৃত্ব লোকেদেরকে দিয়েছিল সেটা। How did the magic circle vanish? কিভাবে এটা অদৃশ্য হয়ে গেল? The magic circle vanished when Gandhiji passed away. যখন মারা গেল তখন উধাও হয়ে গেল। What did the author and young people decide to do after Bapu's passing away? That they decided to bear Bapu's banner and continue his work because they were young and proud. গান্ধীজির কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান কারণ তারা ছিলেন যুবক এবং গর্বিত। Where was Gandhiji lying on the during the funeral procession? জানি আমরা ওপেন ট্রাকে। Who was Padmashi? আমরাও জানি কে পদ্মাসী ছিল। Next, how did funeral procession move? কিভাবে আগাচ্ছিল? What symbolized Gandhiji's simple way of life during the procession? আমরা জানি Gandhiji's walking stick symbolized his simple life and steady progress. What did thousands of people silently do during the procession? They watched the procession, wept and tried to touch Bapu's feet. Next, how did the author describe the crowd outside Birla House? The crowd looked like lost children, speechless and in shock. How did the author describe walking beside Gandhiji? Next, how did the author feel at the end of the procession? কি অনুভব করছিল? How were the people affected by the Gandhiji's death? According to the text, people felt lost, grief-stricken and uncertain about the future without their leader. Why did the author call the walk with Gandhiji's procession agonizing? কেন মানসিক যন্ত্রণা বলেছেন? Because the walk was full of pain, grief and the final goodbye to Gandhiji. Next, what was the author's emotional reaction when hearing Gandhiji had passed away? The author was shocked and filled with grief. She could not believe the news. আরও একটা লাইন টেক্সটের মধ্যে আছে যেটা দেখো। What did the people think of Gandhiji's death immediately after it happened? বিশ্বাসই করতে পারছিল না। Where was the author when the news of Gandhiji's death arrived? The author was having tea at home when the news arrived. What did the people do when Gandhiji's ashes reached Allahabad? They gathered at the stations to pay their respects, singing bhajans. এইভাবে আমরা শেষ করলাম এমসিকিউ এবং এসএকিউ। এবারে নেক্সট গল্প তোমাদের আবার রানাওয়ে কাইট, সেখান থেকে আমরা দেখছি এমসিকিউ। প্রথমে ইম্পর্টেন্ট এমসিকিউস। হু রোট দ্য স্টোরি আওয়ার রানাওয়ে কাইট? বুঝতে পারছো উত্তর? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড হোয়ার দ্য স্টোরি ইজ সেট? বিঘাপুন। হু ইজ দ্য কিপার অফ বিঘাপুন লাইট হাউস? বুঝতেই পারছো? ফাদার। হাউ ওল্ড ইজ ফিলিপা দ্য ন্যারেটর?
ন্যারেটারের বয়স কত? অবশ্যই 11 years old. হাউ ওল্ড ইজ ক্লথ? ফিলিপাস ব্রাদার, ফিলিপার বাবার ভাই ক্লদি, তার বয়স কত? 12 years. When does the family move over to the mainland? অবশ্যই জানি আমরা, মেনল্যান্ডে কখন যেত? মূল ভূখণ্ডে উইন্টার. When does the family return to the island? অবশ্যই জানি আমরা, স্প্রিং. How was the relationship between ক্লথ and narrator? কীরকম সম্পর্ক ছিল তাদের? অবশ্যই আমরা জানি, they always played together and never quarreled. What was the hobby that Claude and Philippa had that summer? অবশ্যই আমরা জানি kite making. What decoration did they put on their big kite? অবশ্যই জানি, gold tinsel stars গুলো লাগিয়েছিল. What happened to the kite when Philippa was carrying? অবশ্যই বি নম্বর. How did they pass the kite? অবশ্যই জানি সি নম্বর, with an old letter. Who were Dick and Mimi? Dick and Mimi কে ছিল? উত্তর করতে পারছো নিশ্চয়, Claude and Philippa's cousins. How did Aunt Esther realize the kite belonged to her brother's children? কিভাবে বুঝতে পেরেছিল? অবশ্যই from the names written on the kite. What was the brother's relation to Aunt Esther? Father's relation Aunt Esther এর সাথে কিরকম ছিল? Brother and sister. Where was the letter that passed the kite originally written? কে লিখেছিল? Aunt Esther লিখেছিল তার ভাইকে. What happened after Aunt Esther sent a letter to Big Half Moon? Big Half Moon-এ চিঠি পাঠানোর পর কি হলো? অবশ্যই বি নম্বর, তাদেরকে কি নিয়ে আসলো? 18. What game did the children play with the kites? কি খেলতো? অবশ্যই বি নম্বর, shipwreck mariners signaling to each other. In what season was the harbor calm and lovely? কোন সময় শান্ত হতো, মনোরম হতো? অবশ্যই সামার. Next, 20 number, what happened to the relationship between the father and his brother? They quarreled and father left home. B number. Next, what did the family do when the harbor froze over? Obviously moved to the mainland. B number. How long after did the father get the letter from the Aunt Esther? Obviously B number, after a month. Which part of Philippa's body was injured while holding the kite? Obviously elbow. What did Claude learn from boy on the mainland? Obviously how to make kites. How many family members are there after the reunion? Obviously 6. What did they write on the kite? Obviously their full names and address. Next, where did Dick and Mimi find the kite? কোথায় পেয়েছিল? Obviously on a treetop. What was the harbor like in summer on Big Half Moon? Big Half Moon-এ সামারে হারবারটা কেমন থাকতো? অবশ্যই ব্লু, কাম অ্যান্ড লাভলি. বি নম্বর. হাউ ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য আইল্যান্ড লাইফ? অর্থাৎ সেই দ্বীপের জীবনটাকে কীভাবে বর্ণনা করেছেন? লোনলি বাট ফুল অফ ইমাজিনেশন. বি নম্বর. হু শোড ক্লথ how to make kites? অবশ্যই a boy on the mainland. What is the relationship between Mimi and Dick with Philippa and Claude? অবশ্যই কি? cousins. What did narrator and Claude pretend to be when flying kites? অবশ্যই বি নম্বর, shipwreck mariners. খেলতো, কি ভান করে খেলতো? What makes the kite fly away unexpectedly? কি কারণে দূরে চলে গেছিল? অবশ্যই the string breaks, সুতোটা ছিঁড়ে গেছিল. How does the father feel when he receives the letter from Aunt Esther? বাবা কিভাবে কি অনুভব করেছিল? অবশ্যই হ্যাপি অ্যান্ড ইমোশনাল, আবেগপ্রবণ হয়েছিল, আনন্দিত হয়েছিল. হোয়াট ইজ দ্য নেম অফ আন্ট এস্থার চিলড্রেন? আর এস্থার পিসিমার বাচ্চাদের নাম কি ছিল? মিমি অ্যান্ড ডিক. বি নম্বর. নেক্সট, হোয়াট ডাজ দ্য ফ্যামিলি ডু আফটার রিউনাইটিং? কি করেছিল? অবশ্যই বি নম্বর, লিভ টুগেদার হ্যাপিলি অন বিগ হাফ মুন. হাউ ডিড দ্য কাইট হেল্প দ্য ফ্যামিলি? অবশ্যই বাই ইউনাইটিং লং লাস্ট রিলেটিভস. নেক্সট, হাউ ডিড পিপল ফিল অ্যাবাউট দ্য চিলড্রেন লিভিং অন দ্য আইল্যান্ড? অবশ্যই দে পিটিড দেম ফর লোনলিনেস. বি নম্বর. 39. হোয়াট ডিড ফিলিপাস ফাদার ফাইন্ড হোয়েন হি রিটার্ন হোম ইয়ার্স লেটার? ফিলিপার বাবা কি করেছিল যখন সে কয়েক বছর পর ফিরে এসেছিল? সে দেখেছিল তার ভাই মারা গেছে এবং তার বোন মিসিং, হারিয়ে গেছে. নেক্সট, হোয়াট ডিড দ্য কাইট ক্যারি দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট? হোয়াট ডিড দ্য কাইট ক্যারি দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট? কি সেই গুরুত্বপূর্ণ জিনিসটা ঘড়িটি নিয়ে গেছিলো? অবশ্যই লেটার প্যাসড অন ইট. নেক্সট, হু ফাউন্ড দ্য কাইট অন দ্য মেনল্যান্ড? মূল ভূখণ্ডে কে ঘড়িটি খুঁজে পেয়েছিল? অবশ্যই ডিক অ্যান্ড মিমি. How did Aunt Esther react to seeing the kite with the letter? অবশ্যই এ নম্বর, she was surprised recognizing it immediately. সেটা বুঝতে পেরে অবাক হয়ে গেছিল. নেক্সট, where does the narrator live? SAQ, হ্যাঁ ইম্পর্টেন্ট SAQ গল্প থেকে. কোথায় বাস করতো? দেখো উত্তর দিয়ে দেওয়া আছে. দ্য narrator lives, দেখো ডাস দিয়ে প্রেজেন্ট টেন্সে কোশ্চেন আছে বলে প্রেজেন্ট টেন্সে উত্তর লেখা আছে. পাস্ট টেন্সে কোশ্চেন থাকলে পাস্ট টেন্সে উত্তর লিখবে, ঠিক আছে? narrator lives on Big Half Moon Island where her father is the lighthouse keeper. Next,
হু আর দ্য মেম্বার্স অফ দ্য ন্যারেটার্স ফ্যামিলি, বর্ণনাকারীর পরিবারের সদস্য কারা? দ্য ন্যারেটার্স ফ্যামিলি ইনক্লুডস হার ফাদার, হার ব্রাদার ক্লথ অ্যান্ড লেটার, and Esther and her children Dick and Mimi. What is the occupation of narrator's father? Who is the keeper of the Big Half Moon lighthouse? How old are Philippa and Claude? Philippa is 11 years old and Claude is 12 years old. What did Philippa and Claude enjoy doing during the summer? Philippa and Claude enjoyed making and flying kites throughout the summer. Philippa and Claude সেই গ্রীষ্মকালে ঘুড়ি তৈরি করে আনন্দ পেয়েছিল। হোয়াট হ্যাপেন টু দ্য কাইট ফিলিপা ওয়াজ ক্যারিং? অবশ্যই ফিলিপা ট্রিপড অ্যান্ড স্ক্র্যাপড হার এলবো হুইচ কজড এ হোল ইন দ্য কাইট। হাউ ডিড দে রিপেয়ার দ্য কাইট? কীভাবে সেটা তারা রিপেয়ার করেছিল। হোয়াট ডিড দ্য কাইট ফ্লাই অ্যাওয়ে টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইটস? দ্য কাইট ফ্লিউ অ্যাওয়ে টু দ্য মেনল্যান্ড। কোথায় উড়ে গিয়েছিল? হু ফাউন্ড দ্য কাইট অন দ্য মেনল্যান্ড? কারা পেয়েছিল? ডিক অ্যান্ড মিমি। পুরোটাই পড়ছি না, ভিডিও দৈর্ঘ্য প্রচুর হয়ে যাবে। হাউ ডিড অ্যান্ড এস্থার রেকগনাইজ দ্য কাইট? কীভাবে খুঁজে পেয়েছিল, মানে ঘড়িটিকে কীভাবে চিনতে পেয়েছিল? আনেস্তার রিকগনাইজ দ্য কাইট বিকজ অফ দ্য লেটার প্যাস্ট অন ইট, সেই যে চিঠিটা ছেঁড়াটা ছাটানো হয়েছিল সেই চিঠিটা দ্বারা, অ্যান্ড দ্য নেমস রিটেন অন দ্য কাইট, এমন যে নাম লেখা ছিল ঘড়ির উপর সেটা চিনতে পেরেছিল। হোয়াট ইজ আনেস্টার্স রিলেশনশিপ উইথ দ্য ন্যারেটার্স ফাদার? বুঝতে পারছো সম্পর্ক কী। ওয়াই ডিড ন্যারেটার্স ফ্যামিলি মুভ টু দ্য মেনল্যান্ড ডিউরিং উইন্টার? কেন শীতকালে মূল ভূখণ্ডে চলে যেত? দ্য ফ্যামিলি মুভ টু দ্য মেনল্যান্ড ইন উইন্টার বিকজ দ্য হারবার উড ফ্রিজ ওভার মেকিং দ্য আইল্যান্ড হার্ড টু লিভ ইন। জমে যেত উপত্যকাটা এবং কি সেই দ্বীপের মধ্যে থাকা কষ্টকর হয়ে যেত। হোয়াট গেম ডিড দ্য চিলড্রেন প্লে? বুঝতে পারছো শিপরেক ম্যারিনার্স পড়ছি না। হোয়াট হ্যাপেন টু দ্য ন্যারেটার্স ফাদার অ্যান্ড হিজ ব্রাদার? তার ভাই বোনের কী হয়েছিল? হাউ ডিড দ্য কাইট হেল্প রিউনাইট? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ। দ্য কাইট ক্যারিড এ প্যাস লেটার দ্যাট লেড আন্ড এস্থার টু রাইট এ লেটার টু দ্য লাইট হাউস উইচ ইভেনচুয়ালি ব্রড আন্ড এস্থার অ্যান্ড হার চিলড্রেন টু লিভ উইথ দ্য ন্যারেটার্স ফ্যামিলি। মানে না বুঝতে পারলে কোশ্চেন করবে, বলে দেওয়ার চেষ্টা করবো কমেন্ট সেকশনে। হোয়াট ডেকোরেশন ডিড দ্য চিলড্রেন পুট অন দেয়ার বিগ কাইট? কী সাজিয়েছিল? দ্য ডেকোরেটেড দ্য বিগ কাইট উইথ গোল্ড টিনসেল স্টার্স। হাউ ডিড ফিলিপা অ্যান্ড ক্লথ শো দেয়ার অ্যাড্রেস অন দ্য কাইট? কীভাবে লিখেছিল? দে রোড দেয়ার ফুল নেমস অ্যান্ড অ্যাড্রেস অফ বিগ হাফ মুন লাইট হাউস অন দ্য কাইট। হোয়াট ফিলিংস ডিড দ্য ন্যারেটার এক্সপ্রেস অ্যাবাউট লিভিং অন দ্য আইল্যান্ড? Narrator felt lonely but used her imagination to enrich her life on the island. How did the narrator feel when Aunt Esther and her children came? বুঝতে পারছো? What was the condition of the harbor during summer? Who taught Claude how to make kites? What did Philippa and Claude pretend while flying their kites? Yes, একই ব্যাপার। Next, what did Aunt Esther do after she recognized the kites later? পড়ছি না, কী করেছিল, ঠিক আছে। She wrote a letter. How did the story end? কীভাবে গল্প শেষ হলো? The story ended happily with Aunt Esther and her children joining the narrator's family, reuniting the long separated relatives. Next, why did Philippa and Claude feel lonely on the island? কেন নিঃসঙ্গ অনুভব করতো? কারণ তাদের রিলেটিভ ছিল না। দেখো কীভাবে উত্তর লিখে দেওয়া হয়েছে। What were the names written on the kite that helped identify the owners? কী নাম লেখা ছিল? The names written on the kite were Philippa late and Claude late. What did Aunt Esther do after she recognized the kites later? কী করেছিল? জানি, চিঠি লিখেছিল। What season did Philippa and Claude spend on the island? মূল ভূখণ্ডে কোন মানে সময় ঋতু কাটাতো ফিলিপা এবং ক্লথ? দে স্পেন্ড দ্য সামার সিজন অন বিগ হাফ মুন আইল্যান্ড। গ্রীষ্মকালটা কাটাতো। তো এভাবে শেষ হলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ। খুব দ্রুততার সাথে পড়লাম, অনেকগুলো স্কিপ করেছি, রিডিং পড়েনি কারণ ভিডিও দৈর্ঘ্য অনেক হয়ে গেছে। ভিডিওটি তোমার যদি মনে হয় যে হ্যাঁ কাজে লেগেছে, অবশ্যই তোমার বন্ধুবান্ধবকে সাহায্য করো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, এই লাইক মোটিভেশন আমার জন্য, এবং একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো আরও অন্যান্য ভিডিও দেখার জন্য।